শুরু হচ্ছে আজকের গল্প। সৎ মা মা হতে পারে। কলমে দেবিকা মিত্র। জয়ন্ত আর অয়ন্তিকার দুই ছেলে মেয়ে। বড়টি 12 বছরের মেয়ে স্বস্তিকা, আর ছোটটি 1 বছরের ছেলে শর্বেন্দু। আর আছেন বয়স্কা মা কমলা দেবী। ওদের নিয়ে বেশ সুখেই কাটছিল এই ছোট্ট সংসারটা। হঠাৎ সেখানে কালো ছায়া নেমে আসে। দুদিনের অজানা জ্বরে অয়ন্তিকা সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়। জয়ন্তবাবু খুব ভেঙে পড়েন। অফিস সামলে দুটো বাচ্চাকে নিয়ে নাকানি চোমানি খাওয়ার মতো অবস্থা। ওর মায়ের বয়স হয়েছে, এতটুকু ছেলেকে সামলাতে পারেন না। তাই জয়ন্তবাবু একজন কাজের লোক রাখেন। সেও মাঝে মধ্যে বাড়ি যায়, আর ফিরতে ফিরতে সপ্তাহখানেক কাটিয়ে দেয়। এইভাবে তো আর সংসার চলে না। ছেলেটা যে বড্ড ছোট, মেয়েটাও সব কাজ করতে পারে না। খুব সমস্যায় পড়েন জয়ন্তবাবু। বছরখানেক এমনভাবে চলার পর কমলা দেবী ছেলেকে বলেন, বাবু, তোর আবার বিয়ে করা উচিত। দেখ, আমার বয়স হচ্ছে। আজ ভালো থাকলে কাল ভালো নাও থাকতে পারি। কাজের লোকের কাছে বাচ্চা মানুষ হয় না রে। আর তুই ঘরে বাইরে কি করে সামলাবি বলতো? জয়ন্তবাবু কিছুতেই রাজি হয় না। একদিন কমলা দেবী সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েন। তখন জয়ন্তবাবু পড়েন মহা বিপদে। কাকে কিভাবে সামলাবেন ঠিক করতে পারেন না। ঠিক এই সময়ে কাজের মাসি গেছে নিজের বাড়ি, কি একটা যেন দরকারে। অনেক চিন্তা ভাবনা করেই জয়ন্তবাবু দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হন। কমলা দেবী একটু সুস্থ হয়ে ছেলের জন্য পাত্রী খোঁজেন। যথাসময়ে রেজিস্ট্রি করেই চাপাডাঙ্গার অনাথ কঙ্কাবতীর সাথেই জয়ন্তবাবুর বিয়ে হয়ে যায়। নতুন বউ হয়ে বাড়িতে আসার পর ছোট্ট শর্বেন্দু ওরফে সোনা ওর কোলে ঝাঁপিয়ে পড়ে, দীর্ঘশ্বাস ফেলে। কঙ্কাবতী ওকে বুকে জড়িয়ে ধরে আদর করে কপালে চুম্বন এঁকে দেয়। সোনা যেন নিজের মাকে পেয়েছে। একদম কোল থেকে নামতেই চায় না। মা ছেলেতে বেশ ভাব হয়ে গেছে। অশান্তি যত স্বস্তিকা ওরফে সোনাইকে নিয়ে। ও কিছুতেই নতুন মাকে মেনে নিতে পারছে না। কঙ্কাবতীকে মা বলে ডাকা তো দূরের কথা, ওর সাথে কথা পর্যন্ত বলে না। দিনে দিনে ওদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। জয়ন্তবাবু কঙ্কাবতীকে পেয়ে খুব খুশি। বিশেষ করে যখন দেখেন ছোট্ট সোনা খুব ভালো আছে আর ওর বেশ ভালো যত্ন হচ্ছে, তখন উনি খুব নিশ্চিন্ত হন। কমলা দেবীও কঙ্কাবতীর শান্ত ভদ্র স্বভাব আর সবার প্রতি যত্ন ভালোবাসা দেখে খুব খুশি, বেশ শান্তি পান। সোনাই কিন্তু দিনরাত বাড়িতে ছোটখাটো ব্যাপারে খুব অশান্তি করে, আর কঙ্কাবতীকে যা নয় তাই বলে। জয়ন্ত বাড়িতে থাকলে বিশেষ কিছুই করে না। কঙ্কাবতী ওর গায়ে মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে, ওকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সোনাই ওকে একদমই সহ্য করতে পারে না। কমলা দেবীও সোনাইকে বোঝান, ও তোমার মা হন, ওর সাথে এমন ব্যবহার করতে নেই। ও তোমাকে কত ভালোবাসে। কিন্তু সোনাইয়ের রাগ আরো বেড়ে যায়। জয়ন্ত একদিন শুনে ফেলে সোনাইয়ের কথা। সোনাই কঙ্কাবতীকে বলছে, তোমার লজ্জা করে না আমার মায়ের জিনিস ব্যবহার করতে? তোমার মা বাবা এতই গরিব যে তোমাকে শাড়ি কিনে দিতে পারে না? আরো অনেক অপমানজনক কথা বলে কঙ্কাবতীকে। কঙ্কাবতী কিন্তু একটা কথারও উত্তর দেয় না। ও তখন ছেলেটাকে খাওয়াচ্ছিল। জয়ন্ত বাজারে গিয়েছিল। বাড়িতে ঢোকার সময় সোনাইয়ের কথা শুনে ফেলেন। বাজারের ব্যাগটা রেখেই সোনাইয়ের গালে একটা চড় মেরে বলেন, বড়দের সাথে কেউ এমন করে কথা বলে? কঙ্কাবতী ছেলেকে কোল থেকে নামিয়ে ছুটে এসে সোনাইকে জড়িয়ে ধরে জয়ন্তের উদ্দেশ্যে বলে, কি করছো কি? ও ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে সেটা ধরতে আছে? আর কোনোদিন যেন ওর গায়ে হাত তুলতে না দেখি। কঙ্কাবতী সোনাইয়ের চোখের জল মুছিয়ে দেয়, কিন্তু সোনাই ওর হাতটা সরিয়ে দিয়ে ঘরে ঢুকে যায়। পরে জয়ন্ত মেয়েকে অনেক বোঝান, কিন্তু সোনাই এক চুলো বদলায় না। বাবাই প্রথম ওর গায়ে হাত তুলেছে, সেই জন্য সোনাই মানসিকভাবে খুব ভেঙে পড়ে এবং খুব কান্নাকাটিও করে। এই ধাক্কা সহ্য হয় না সোনাইয়ের। ওর খুব শরীর খারাপ হয়, প্রচন্ড জ্বর আসে, আর জ্বরে প্রলাপ বকতে থাকে। সেই প্রলাপে ওর নিজের মায়ের সাথেই কথা বলে। কঙ্কাবতী সারাক্ষণ মেয়ের মাথার কাছে বসে মেয়ের মাথায় জলপট্টি দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, জোর করে পথ্য খাওয়াচ্ছে।
একবার জ্বরের ঘোরে কঙ্কাবতীকে নিজের মা ভেবে জড়িয়ে ধরে বাবার নামে অভিযোগ করে। কঙ্কাবতী একদিকে ছেলেকে সামলাচ্ছে আর অন্যদিকে মেয়ের সেবা করছে আর চোখের জল ফেলছে। 3 দিন বাদে সোনায় চোখ খুলে দেখে কঙ্কাবতী ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কঙ্কাবতীর চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গেছে। হঠাৎ কঙ্কাবতীকে জড়িয়ে ধরে সোনায় কেঁদে কেঁদে বলে, আমার ভুল হয়ে গেছে মা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও মা। এরপর বলে, জানো আমার মা আমার উপর খুব রাগ করেছে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বলে। মা বলেছে তোমার মধ্যেই আমার মা আছে, তোমার কথা শুনলে, তোমাকে ভালোবাসলে আমার মাকেই ভালোবাসা হবে আর আমার মায়ের কথা শোনা হবে। মা আরো বলেছে আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করি তাহলে আমার মা চিরকালের মতো হারিয়ে যাবে। এতগুলো কথা বলে কঙ্কাবতীকে জড়িয়ে ধরে সোনায় হাউ হাউ করে কেঁদে ওঠে। কঙ্কাবতীর আজ খুব আনন্দের দিন। মেয়ে ওকে মা বলে ডাকছে। মেয়ের চোখের জল মুছিয়ে দিয়ে আদর করে বুকে টেনে নিয়ে বলে, কাঁদে না সোনাই, আবার শরীর খারাপ হবে, পাগলি মেয়ে কোথাকার। আড়াল থেকে জয়ন্ত আর কমলা দেবীও মা আর মেয়ের কথা শোনেন। দুজনেই চোখের জল আর ধরে রাখতে পারেনি। আজ এই বাড়িতে সত্যি আনন্দের দিন, মা মেয়ের মিলনের দিন। এই সংসারটা আবার আগের মতো আনন্দে, খুশিতে আর সুখ শান্তিতে ভরে ওঠে। সৎ মাও যে সত্যিকারের মা হতে পারে, কঙ্কাবতী তার জ্বলন্ত উদাহরণ। শেষ হলো আজকের ছোট গল্প, সৎ মাও মা হতে পারে। কলমে দেবিকা মিত্র।